কারফিউ জারি থাকায় সড়কে নেই স্বাভাবিক যান চলাচল, বাজারগুলো বন্ধ। তার উপর ইন্টারনেটও বন্ধ থাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো এলাকা। ওষুধের দোকান থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ সব জায়গাতেই দেখা দিয়েছে টান। যেন মুখ থুবড়ে পড়েছে পাকিস্তান শাসিত কাশ্মীরের আজাদ কাশ্মীর। অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন দ্রুতই রূপ নিয়েছে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষে। সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী গেল প্রায় 2 সপ্তাহের অস্থিরতায় সেখানে নিহত হয়েছেন অন্তত 24 জন। নিহতদের মধ্যে রয়েছেন 20 জন বেসামরিক মানুষ এবং 4 জন পুলিশ কর্মকর্তা। আহত হয়েছেন আরও অনেকে। শুধুমাত্র নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন 97 জন পুলিশ কর্মকর্তা। তবে এই পর্যন্ত 515 জন আন্দোলনকারীকে আটক করেছে কর্তৃপক্ষ। এই আন্দোলনের নেতৃত্বে রয়েছে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি বা জেএএসি। সংগঠনটি আজাদ কাশ্মীরের বিধানসভায় 12টি সংরক্ষিত আসন বাতিলের দাবি জানাচ্ছে। এসব আসন মূলত ভারত শাসিত কাশ্মীর থেকে আসা শরণার্থীদের জন্য সংরক্ষিত। তবে আন্দোলনকারীদের দাবি, আজাদ কাশ্মীরের আইনসভায় প্রতিনিধি হওয়া উচিত সেখানকার স্থায়ী বাসিন্দাদের মধ্য থেকেই। তবে শুধু আসন সংরক্ষণ নয়, কর্মসংস্থান, অর্থনৈতিক সুযোগ, প্রশাসনিক সংস্কার ও নাগরিক অধিকার নিয়েও ক্ষোভ জমেছে মানুষের মধ্যে। সেই ক্ষোভ থেকেই গেল 5 জুন আন্দোলন শুরু হয়। এরপর 9 জুন হরতালের ডাক দেয় জেএএসি। মূলত সেদিন থেকেই পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। সবচেয়ে বেশি উত্তেজনা দেখা গেছে রাওয়ালকোট এলাকায়, যেটি আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরবাদ থেকে প্রায় 100 কিলোমিটার দক্ষিণে। পরে বিক্ষোভ নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ কারফিউ জারি করে, প্রধান সড়ক বন্ধ করা হয়, ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করে দেয় কর্তৃপক্ষ। ফলে তথ্যের আদান প্রদান সীমিত হওয়ায় বাস্তব পরিস্থিতি জানা আরও কঠিন হয়ে পড়েছে। এই অচলাবস্থায় সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। খাদ্য, জ্বালানি ও ওষুধের সরবরাহ ব্যাহত হচ্ছে। মুজাফফরবাদের বাসিন্দারা বলছেন, অনেক দোকান বন্ধ, যেগুলো খোলা আছে সেগুলোর সরবরাহ শেষের পথে। ফলে আজাদ কাশ্মীরের এই বিক্ষোভ এখন শুধু রাজনৈতিক দাবি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি হয়ে উঠেছে জীবনযাত্রার সংকট, প্রশাসনিক চাপ ও নাগরিক ক্ষোভের বিস্ফোরণ। ধারণা করা হচ্ছে, পরিস্থিতি যদি শান্ত না হয়, এই পাহাড়ি অঞ্চলের অচলাবস্থা আরও গভীর হতে পারে। সুপ্তি রায়, RTV।